আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল মন্ডলস কুকিংসে আবারও এসেছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের চুলোয় কিভাবে অল্প সময়ের মধ্যে কম মশলা দিয়ে মুরগির মাংস রান্না করা হয়। তো প্রথমে আমি মুরগির মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি। তার মধ্যে প্রথমে হচ্ছে 1 কিলো আমি মুরগির মাংস নিয়েছি, আমি ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি। আর নিয়েছি কারি পাতা, কারি পাতার বদলে অন্য আবার কেউ ধনে পাতাও ব্যবহার করতে পারে। আর নিয়েছি দুটো টমেটোর সাইজটা ছোট, তার জন্য আমি দুটো নিয়েছি। আর নিয়েছি 5টা মতো পেঁয়াজ পরিমাণ মতো এটা। আর নিয়েছি তেজপাতা কতগুলো, আর নিয়েছি একটা এলাচ। আর নিয়েছি টক দই, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এটা জিরে আর ধনে আমি হালকাভাবে ভেজে গুঁড়ো করেছি। আর এটা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি তেল। আমি এই একটি পাত্রের মধ্যে মাছগুলো ধুলে টক দইটা মাখিয়ে নেব। টক দইটা আমি মাংসের মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে আমি এবার মশলাটা কষাবো। এবার আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দেব, কড়াইটা চাপিয়ে দেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওই তেলটা ঢালবো। 1 কিলো মাংসের জন্য পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা আমি একটু কমিয়ে দিই। এবার আমি কারি পাতাটা ধুয়েছি আগে থেকে, আমি এবার এটা ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। কারি পাতাগুলো তুলে নিলাম। এবার এলাচটাই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব, তেজপাতাটা দিয়ে দেব। আমি এটা এবার একটু ভাজবো, একটু পেঁয়াজটা লাল করে ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো আমি 1 কিলো মাংসের জন্য যতটা দরকার পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দেব। এবারে আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটা আরেকটু ভাজবো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো হলুদ, এটা দেব লঙ্কা গুঁড়ো, লবণটা একটু অল্প করে দিলাম। জিরে ধনের যে গুঁড়ো করেছিলাম ওটা দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব। এবার একটু পানি দেব মশলাটা কষাবার জন্য, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং টমেটোগুলোও গলে গেছে। এবার আমি মুরগির মাংসটা টক দই মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দেব। এবং আগে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, আর একটু লবণ 1 চামচা দিয়ে দেব। এবার মাংসটা আমি হালকাভাবে গ্যাসটা কমিয়ে একটু কম আছে মাংসটা আমি এবার সেদ্ধ করতে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর এবার আমি খুলে দেখবো এটা। দেখুন আমার মাংসটা থেকে কত পানি বেরিয়েছে, মাংস থেকে কতগুলো পানি বেরিয়েছে। এই পানিতেই মাংসটা আমি কষাবো। পানিটা বেরিয়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। এবং কিছু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি ঢাকাটা খুলে দেখবো একবার, একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। গোলমরিচটা দেওয়া হয়নি। মুরগির মাংসতে গোলমরিচের গুঁড়ো টেস্ট বাড়ায় একটু। দেখুন আমি একটুও পানি দিইনি মাংসতে, তবু কত পানি বেরিয়েছে। এবারে মাংসর পানিটা যতক্ষণ না মরবে ততক্ষণ মাংসটা কষানো হবে না। এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে হয়েছে, একটু লবণ লাগবে। লবণ কম হলে পরেও দেওয়া যায়, লবণটা দিয়ে দিলাম। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কারি পাতাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। এবং রান্নাটাও আমার দেখুন একদম কষা কষা হয়েছে, কত সুন্দর কালার এসছে। আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তবু কত সুন্দর কালার এসছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে কিছুক্ষণের মতো ঠান্ডা করে রাখবো। দেখুন আমার মাংসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং এটা আমার মাংস রান্নার ফাইনাল লুক। দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত কষা কষা হয়েছে। এরকম ভাবে আপনারা রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।